আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ব্যানানা ম্যাঙ্গো কি সুন্দর পাকছে, কিন্তু এটা দেখে খুশি হইলাম পাকছে, কিন্তু এটা দেখে আমার মন খারাপ হইলো। এটা পুরাটাই নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না। কিন্তু এটা আবার পুরাটাই খাওয়া যাবে, এটা ভালো আছে মাশাআল্লাহ। প্রথম আম পেকেছে আমার গাছ পাকা আম, আর এটা পচে গেছে। কি কষ্টের মধ্যে আছি বলেন তো। ছবি না আপদের দিয়ে আম নিয়ে আফসোস করেন। আমারও তো 2 দিন আগে আম দেখলাম ভালো, যে আম এরকম হয়ে গেল, এত বড় একটা ব্যানানা ম্যাঙ্গো নষ্ট হয়ে গেল। এটাও দেখা যায় অর্ধেকও খাওয়া যাবে না, এটাও নষ্ট হয়ে গেছে। এই যে মধ্যে 3টা আমি নষ্ট হয়ে গেছে, 3টা আমি নষ্ট হয়ে গেছে। বাবা সেদিন বলতেছিল যে এবার আমগুলো ভালো না, আমগুলো হিমসাগর লেঙ্গড়া আমগুলো সব পুচে পুচে পড়তেছে, খাওয়া যায় না একটাও, সব পুচে। তা আমার সাত বাগানে তো একই অবস্থা দেখলাম। এটা কি বৃষ্টির পানির কারণ নাকি শিলে তো পড়তে দেখলাম না, তাহলে এরকম হলো কেন? 3টাই পচা, আবার মাসাল্লাহ 2টা ভালো আছে। এটা হয়েছে মনে হয় মিয়াজাকি, এটা ব্যানানা ম্যাঙ্গো না, এটা মিয়াজাকি। এটা বড়, এটা অনেক বড় আম। এটাও মিয়াজাকি, যে এটাও মিয়াজাকি, এটাও একটা আম আছে তো মিয়াজাকি। পাকবো বড় ফুলেই পাকবো। এই যে আরেকটা ছিলাম, এটাও ঘরে রাখলে পেকে যাবে, গাছ পাকাইতে গেলে পচে যাবে। স্টুপ দেবারে আম মাশাল্লাহ মিয়াজাকি আর ব্যানানা ম্যাঙ্গো পেকে গেছে। মাশাল্লাহ মিয়াজাকি আর ব্যানানা ম্যাঙ্গো পেকে গেছে। আম গাছে 3-4টা আম ধরেছিল, 4-5টাই, কিন্তু যে একটা আম টিকছে মাশাল্লাহ, ফজলি আমের চেয়েও বড়। আর এই 2টা আম হলো ওই যে ওই বেঞ্চের ধরো, গাছ ধরো, গাছের দিকে ধরো। আমরা পেরে নিয়ে গেছি, একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো। এখানে আমার এই যে 2 গাছে 2টা না, এখানে যে 2 গাছে 2টা ধরছে। এই যে এই গাছে এই পাকাটা, আর ওই গাছে ওই পাকাটা কেটে দাও।